আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আপনাদের সামনে হাজির হয়েছেন আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান, যার জন্য অধীর আগ্রহে বৎসর পার করলেও পাওয়া কঠিন হয়, সেই হযরত ইতিমধ্যে মঞ্চে পৌঁছেছেন। শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। যিনি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের খেদমত করে যাচ্ছেন, যিনি বাতিলদেরকে পরাস্ত করার জন্য বাহাসক হিসাবে সশরীরে এবং মিডিয়ার মাধ্যমে জীবন সংগ্রাম বাজি রেখেছেন, যিনি আহলে সুন্নাহ ওয়াল জামায়াতকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়ান, যিনি উস্তাদুল আসাতিজা, যিনি আপনার আমার অহংকার, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, যিনি সুন্নি জনতার সূর্য সন্তান, যিনি বাংলার সিংহ পুরুষ হিসেবে সুখ্যাতি লাভ করেছেন, তরিকতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ হযরতুল আল্লাহ মুফতি হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ কাফিরউদ্দিন সরকার সালিহি হাফিজাহুল্লাহ। হুজুরকে পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজ দেওয়া, মন প্রাণ উজাড় করে জুড়ে সুরে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। হুজুরের শত ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ ৭ নং মুসলিম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আপনারা জানেন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ ৭ নং মুসলিম ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনাদের সুপরিচিত প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা সাইফুল মালেক শাহজাহান স্যার। তিনি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত দুটি কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান আকর্ষণ যিনি আপনাদের সামনে আছেন তিনি তার জ্ঞান নসিহত পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ তাআলা জাল্লা শান তার অশেষ মেহেরবানি দিয়ে, দয়া দিয়ে, মায়া দিয়ে আজকে এই মাহফিলে আসবার, বসবার, কিছু বলবার, শুনবার তৌফিক এনায়েত করেছেন। সকলেই শুকরানা আবারও বলি আলহামদুলিল্লাহ। যিনি আপনাদের সামনে আলোচনা করে গিয়েছেন, ওনার এই কথার প্রেক্ষিতে আমি হযরতকে বসিয়ে ওনার কাছ থেকে মাপ চেয়ে দিচ্ছি। যে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আজকে যারা পীর মাশায়েখদের বিরোধিতা করছে বা পীর মাশায়েখদের পীর মুরিদকে শিরক বলে আখ্যা দিচ্ছে, এটার পেছনে লেগেছে তারা। আমি আল্লাহর ওলিদের এত কিছু নয়, সংক্ষিপ্ত একজন আল্লাহর ওলির সাহাবী, শুধু আল্লাহর ওলির একজন সাথী, সে বাহাফালা। আমি ওনার একটা ছোট্ট ঘটনা বলে আমার কথা শেষ করছি। হযরত শাহজালাল রহমাতুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যে সিপাহ সালার ছিলেন, ওনার নাম আমরা অনেকে হয়তো জানি, কি জানি কিনা? সিপাহ সালারকে নাসিরউদ্দিন শাহ। ওনার মাজার গেট রয়েছে বর্তমান শাহজালাল বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরে পাশে একটি গেট রয়েছে, মাজার গেট। আপনারা জানেন কিনা জানি না, হয়তো অনেকে জানেন। এই মাজার গেট, ওনার মাজার কিন্তু সিলেটের নয়, ওনার মাজার কিন্তু সিলেটে নাই। সেখানে আছে একটি ছোট্ট জায়গা, তার নাম হচ্ছে চৌকি দেখি। কি নাম? চৌকি দেখি। এটা জায়গা, যে জায়গাটা এখন এটা চৌহিদ্দির নাম হয়েছে, একটা জায়গার নামই হয়েছে চৌকি দেখি। এটা সিলুনি ভাষা, কিতাব আর চৌকি দেখি লাশ কোথায়, এটা সিলুনি ভাষা। চৌকি বলে কাঠকে, কাঠ যেটা আমরা বলি কাঠ, আমরা দেশের মানুষ এগুলো চৌকি বলে। কিন্তু যখন ওনার জানাজার লাশ কাটিয়ে রাখা হইল, জানাজা পড়বেন,
মানুষ সমবেত হইল, হঠাৎ করে দেখে লাশ উদাও, লাশ নাই। তখন মানুষ সিলেটি ভাষায় বলতে লাগলো যে লাশ কই, চৌকি দেখি, লাশ কোথায়? এই জায়গার নাম হয়েছে এখন চৌকি দেখি। এই জায়গার নাম হয়েছে কি? চৌকি দেখি। আমি আবারও কথা স্মরণ করেছি, তিনি কিন্তু একজন সাধারণ সিপাহসালার, আল্লাহর ওলি। তার সেইভাবে যত শাহজালাল আমাদের বাংলাদেশের জন্য আমরা বলি, বিপদ আসলে বলি আমরা শাহজালালের বাংলাদেশ, শাহ ওলিউল্লাহর বাংলাদেশ, কানজাহালের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মকদমের বাংলাদেশ ইত্যাদি আমরা বলে থাকি। আজকে যারা আমাদের বিরোধিতা করছে, এরা পার্টিরা সব দখলদার। এই বাংলার জমিন একমাত্র আউলিয়া কেরামের জমিন, আউলিয়া কেরামের জমিন এটা। আজকে যারা বিরোধিতা সব দখলদার, দখলদার আজকে আমাদেরকে টেলে কিনারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি সেই একজন সিপাহসালারের কিছু কারামত আপনাদেরকে শোনাচ্ছি সংক্ষিপ্ত করে। লাশ নাই, হঠাৎ করে লাশ উদয় হইল কোথায়? বর্তমানে যেখানে একটা গ্যাস ফিল্ড আছে, কৈলাস গ্যাস ফিল্ড নামে খ্যাত, কৈলাস গ্যাস ফিল্ড নামে খ্যাত, সেখানে তার লাশ উদয় হইল। মানুষ সেখানে জড়ো হইল, সেখানে জড়ো হলে তার জানাজা পড়বে, দাফন করবে। মানুষ, ইমাম সাহেব হাজির হইলেন, হঠাৎ করে দেখলেন লাশ সেখান থেকে উদাও। মানুষ এসে বলতে লাগলো, কিতাবা লাশ কই? কই লাশ? সিলেটি ভাষায় কিতাবা কই লাশ। এই যে কই লাশ মানে কি? লাশ কোথায়? লাশ সেখানেও নাই, উদাও। জায়গার নাম হয়েছে কৈলাস গ্যাস ফিল্ড, যার নাম হয়েছে বর্তমানে কৈলাস গ্যাস ফিল্ড। কৈলাস নামে গ্যাস ফিল্ড হয়েছে এখন, যান দেখে আসেন। তার লাশ উদয় হইল 15-16 দিন পরে। কোথায়? বর্তমান চুনারুঘাট মোরারবন্দ নামে একটি জায়গা, চুনারুঘাটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মোরারবন্দ নামে একটি জায়গা আছে। সেখানে তার লাশ উদয় হইল 16 দিন পরে। মানুষ জানাজানি হয়ে গেল। পরের দিন সবাই একসাথে জড়ো হইল, মানুষ জড়ো হয়ে সেখান থেকে তার লাশ পানি থেকে উঠালো, সেখানে দাফন করলো। ওনার একটা ওসিয়ত ছিল, উনি বলে গিয়েছিলেন আমার লাশটা দাফন করবে পূর্বে পশ্চিমে। কিন্তু শরীয়তের মাসালায় কি বলে? উত্তরে দক্ষিণে, বাংলাদেশের মানুষের উত্তরে দক্ষিণে লাশ দাফন করবে। কিন্তু ওনার ওসিয়ত অনুযায়ী ওনাকে লাশ উত্তরে দক্ষিণে দাফন করা হইল। কিন্তু পরদিন পরে দেখা গেল কি তার লাশ উত্তরে দক্ষিণে নাই, পূর্বে পশ্চিমে হয়ে গিয়েছে। আজকে যারা দেখেন, আজকে যা দেখে আসেন আপনি, বেশি দূরে নয়, চুনারুঘাট হবিগঞ্জে, তিনি একজন আল্লাহর ওলি, ওলির কারামত, ওলির একজন সাথী, ওলির একজন কি সাথী, সিপাহসালার নাসিরউদ্দিন শাহ। দেখে আসেন যা কবর। তাহলে আজকে যারা এগুলি অস্বীকার করে, অস্বীকার করা মানে কি? আমাদেরকে হেনস্থা করা, আমাদেরকে দূরে সরে দূরে ঠেলে দেওয়া। অর্থাৎ আমাদের এই বাপ দাদার 14 গোষ্ঠীকে, আমার স্যার বলেছেন যে 14 গোষ্ঠীকে লেংটি পড়া থেকে লেংটি ছাড়িয়ে, লঙ্গি পরিয়ে, মাথায় টুপি দিয়ে, জামা পরিয়ে নামাজে দাঁড়িয়ে দিলেন আল্লাহর ওলিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই হক পথে, হক সিলসিলায় চলার এবং আমলের আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার শ্রদ্ধেয় হযরত উপস্থিত হয়েছেন, ওনাকেও আমি আমার বেয়াদবি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমার সাজে না। কিন্তু এরপরেও আমি আমার এই এলাকার মানুষের জন্য এটা খুব জরুরি দরকার যে ঈমান আসলে কি আমরা জানি না, আকীদা কি আমরা জানি না। আমল আমরা করি, সকলেই আমল করি, সকলেই নামাজ করি, কিন্তু ঈমান আকীদা আসলে কি? আমি হযরতকে বিনীতভাবে অনুরোধ করব আমাদেরকে অন্তত এই বিষয়টি যেন সঠিকভাবে আমরা ঈমান আকীদা ঠিক করে আমল করতে পারি, সেই তৌফিক হযরতকে দান করুন বয়ান করার, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ প্রখ্যাত আলেম দ্বীন, শাইখুল হাদিস, মুফাসসিরে কুরআন, মুফতি আজম এবং স্বনামধন্য সুযোগ্য অধ্যক্ষ নেসারিয়া কামিল মাদ্রাসা ঢাকা, যিনি ধর্মীয় আলোচক, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চ্যানেল আই, সেই রকম একজন
ব্যক্তিকে আমরা পেয়ে খুশি না বেজার? জোরে সুরে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই অন্যতম আকর্ষণ প্রখ্যাত আলেম মুফতি হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ কাফিলউদ্দিন সরকার সালি হাফিজাহুল্লাহ হুজুরকে তার জ্ঞানগর্ভ বয়ান ও তাকরীর পেশ করার জন্য আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على صلى الله عليه صلى الله على صلى الله عليه
বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ ও তার অঙ্গ সংগঠন সমূহ এবং 7 নম্বর মসুল ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দক্ষিণ পূর্ব এশিয়ার আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের শ্রদ্ধাভাজন পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে এবং অত্র এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের অনুষ্ঠিত এই মাহফিল ওয়াজ ও ইসালে মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান মেহমান সোনাকান্দা দরবার শরীফের শ্রদ্ধাভাজন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেব বদ্দাজুল্লাহ আলী, অধ্যক্ষ সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসা মুরাদনগর কুমিল্লা। আমার পূর্ববর্তী বক্তা পীরজাদা হযরত আল্লামা ডক্টর খন্দকার মাহবুবুর রহমান, ভাইস প্রিন্সিপাল পাংশা কামিল মাদ্রাসা রাজবাড়ী, এবং আজকের এই মাহফিলের আলোচক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী, শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেব, এবং যিনি মাহফিল পরিচালনা করছেন সঞ্চালনা করছেন হযরত মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন সহ এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট পীর মাশায়েখ, হযরত উলামা ইকরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নিজাম সমাবেশী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচার শিশুরা, বিশেষ করে আশিকানে মুস্তফা প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকান বৃন্দ, আউলিয়া কেরামের ভক্তবৃন্দ এবং আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ান নিজাম, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচার শিশুরা, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকের এই মাহফিলের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পর্দার আলে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানি আজকের এই মাহফিলে আসতে পেরেছি আমি। আমাকে 3টি বিষয়ের উপরে আলোচনা করার জন্য বলা হয়েছে। তার মধ্যে একটি হলো ঈমান, আমল এবং আকীদা। ঈমান, আমল, আকীদা। ঈমান হচ্ছে একটি সূক্ষ্ম বিষয়, একটি গোপন বিষয়। এই ঈমানটাকে প্রকাশ করতে হয় আমলের মাধ্যমে, আর আমল আর আকীদাটাকে ধরে রাখার জন্য যে বেষ্টনীটা দরকার, যে দেয়ালটা দরকার, যে গেটটা দরকার, সে গেটটার নাম হলো আকীদা। ঈমান, আমল এবং আকীদা, এই বিষয়গুলোর উপরে বাংলাদেশ নয়, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবারে হযরত জিবরিল আমিন যখন উপস্থিত হয়েছিলেন, সেই উপস্থিত হওয়ার ঘটনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান, ইসলাম এবং ইহসান সম্পর্কে আলোচনার, জিজ্ঞাসার, প্রশ্ন করে নবীর কাছে জানতে চাওয়ার এই বিষয়গুলো, এগুলো ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে আছে। ইসলামের মৌলিক বিষয়গুলো যেমন আমরা পৃথিবীতে যারা আছি, আমাদের জন্য কিছু মৌলিক বিষয় আছে, মৌলিক চাহিদা আছে। যেমন বেঁচে থাকতে গেলে আমাদের জন্য বাসস্থান প্রয়োজন, ঘর বাড়ি দরকার, ইজ্জত আবরু রক্ষা করার জন্য, শীত গ্রীষ্ম বৃষ্টি বাদল থেকে নিজকে রক্ষা করার জন্য, নিজের আভিজাত্য, নিজের সন্তান সন্ততি নিয়ে একটি সামাজিকভাবে বসবাস করার জন্য বাসস্থান একান্ত কি প্রয়োজন। এবং সেই বাসস্থানটির প্রয়োজনীয়তা 1961 সালে জাতিসংঘে
মানুষের যে মৌলিক চাহিদাগুলো নির্ধারণ করা হয়েছে এটা অনেক বড়, কিন্তু জগতের সৃষ্টির শুরুতে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা তাদের থাকার জন্য জান্নাতে বাসস্থান তৈরি করেছিলেন। পবিত্র কোরআন বলে দিয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত এটা যেমন আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করেছেন, এবং হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে বাস করো। জান্নাত হচ্ছে একটি বসবাস করার মতো উপযুক্ত সর্বোচ্চ মানের একটি জায়গা। এটি আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম মা হাওয়াকে সৃষ্টি করার আগেই সেই বাসস্থান তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মানুষের জীবনের জন্য শিক্ষা প্রয়োজন। কি প্রয়োজন? শিক্ষা। আমরা আমাদের ছোটকালে বিভিন্ন পুস্তকে আমরা পড়েছি আদিম যুগের মানুষ লেখাপড়া জানতো না। আদিম যুগের মানুষ তারা পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন সৃষ্টি করত, এরা পশুর চামড়া ব্যবহার করত, কাঁচা গোশত খেত। আদিম শব্দটিকে তারা ব্যবহার করে প্রাচীন ইতিহাসের কথা তুলেছে। কিন্তু সম্মানিত শুধু আদিম শব্দটা এটা আদম থেকে আসছে, আর আদম যিনি তার সম্পর্কে এই ধরনের অভিযোগ মিথ্যাচার এটা এতই আপত্তিজনক যে সেই যুগের মানুষ লেখাপড়া জানতো না। কে বলছে? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আমি সৃষ্টির প্রথম মহান ব্যক্তি আদম আদি পিতাকে পৃথিবীর সকল বিষয়ের শিক্ষা দান করেছি। অতএব পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি তিনি ছিলেন কি? শিক্ষিত। বাবা আদম আলাইহিস সালাম চামড়ার পোশাক গায়ে দিয়েছেন, কাঁচা গোশত তিনি খেয়েছেন, এটি কোথাও কোনো প্রমাণ নাই। বরং আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া দুজনকে সৃষ্টি করে বলেছেন ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমাদের জন্য পুরা বেহেশত, 8টি বেহেশত তোমাদের জন্য খুলে দেওয়া হলো এবং সেখানে উন্মুক্ত, তোমরা সেখানে অনাহার করতে পারবে, তোমরা সেখানে খাবে। সম্মানিত শুধু মানুষের মৌলিক চাহিদা হিসাবে বাসস্থান, তার শিক্ষা, তার খাদ্য অন্ন, তার বস্ত্র। বাবা আদম আলাইহিস সালাম তিনি আদি পিতা, কিন্তু গায়ের পোশাকহীন অবস্থায় কখনো ছিলেন তা কিন্তু নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে পোশাক দিয়েছেন লিবাসা ইউয়ারি সাওআতিহিমা, এমন পোশাক দিয়েছেন যে পোশাক দিয়ে তাদের পুরো লজ্জাস্থান ঢাকা ছিল। সুবহানাল্লাহ বলেন। লজ্জাস্থান কি ছিল? ঢাকা ছিল। তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কথা বলেন, এই যে মানুষের জীবনের বস্ত্র সহ, শিক্ষা সহ, বাসস্থান সহ সবকিছুই যেমন মানুষের মৌলিক চাহিদা, এগুলো ছাড়া মানুষ সামাজিক হয় না, এগুলো ছাড়া মানুষের গণনায় আসে না। একটি মানুষ যদি এখানে উলঙ্গ হাঁটে তাকে কি আমরা মানুষ বলবো না পাগল বলবো? পাগল বলবো। এরকম পাগলের খেলা পাশ্চাত্য জগতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বেশি। দিনের বেলায় পুরুষ মহিলা অবাধে চলছে, কিন্তু গায়ে কি নাই, পোশাক নাই, যেটা আছে সেটা দিয়ে ইজ্জত ঢাকে না। কথা কি বুঝতে পারছেন? তার উপরেও আবার ট্রান্সজেন্ডার, তার উপরে আবার কি ট্রান্সজেন্ডার, তার মানে লেসবিয়ান, গে, এমন যে তারা পুরুষ, কিন্তু পুরুষ হওয়ার পরেও তারা হাতে চুরি করতেছে, নাক পরিয়ে তারা সেখানে অলংকার ব্যবহার করছে, কানের দুল ব্যবহার করছে, পরনে পুরুষ, অথচ তারা নারীর পোশাক, শাড়ি, সালোয়ার কামিজ তারা ব্যবহার করছে। কেন? তারা মনে মনে লালন করছে যে তারা মেয়ে। আসলে দেহটা হচ্ছে পুরুষের আর মনটা হলো কি? মেয়ের মন। তার মানে মেয়ের মন পুরুষের খাঁচায় বন্দী। এ কারণে এই মেয়ে
মেয়ে মনের পুরুষ মানুষটা, মেয়ে মন তার কাছে থাকার কারণে তখন তার ইচ্ছা হয় একজন পুরুষকে স্বামী হিসাবে পেতে। সে নিজেই পুরুষ, অথচ সে কি আরেকজন পুরুষকে সে স্বামী হিসাবে পেতে চাচ্ছে। তারা নিজে পুরুষ হয়ে যদি আরেকটা পুরুষকে স্বামী হিসাবে পায়, দুইজনই পুরুষ না পুরুষ মহিলা? আপনার কথা বলছেন না কেন? দুইজনে কি? এই দুইজনের মধ্যে টপ বটম, দুইজনের ভিতরে যে পাপাচার, যে গুনাহের কাজটা হয়, এটি হচ্ছে সমকামিতা। কথা বুঝতে পারছেন? এই সমকামিতা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আমরা 5 জন ব্যক্তি বাংলাদেশে শরীফ আর গল্পকে উৎখাত করার 42টি সুপারিশ করেছি যে এই বাংলাদেশে ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠিত করা যাবে। বুঝতে পেরেছি? সম্মানিত সুধী, গে তার মানে পুরুষে পুরুষে বিয়ে। ঠিক এই ধরনের কতগুলো হারামি চিন্তাধারার জগৎ নিয়ে যারা পৃথিবীর পশ্চাৎ জগতে আছে, যেখানে শয়তানের হেডমাস্টার থাকে। কথা বুঝতে পারছি? সেই জগৎ আর আমরা যে জগতে বাস করছি, ইসলামের যে সুন্দর একটি জগৎ, এই দুটো জগতের মধ্যে বিশাল কি আছে? পার্থক্য আছে। মানুষের জীবনের যতগুলো মৌলিক চাহিদা তারা নির্ধারণ করছে মাত্র 5টা, আর ইসলাম মানুষের মৌলিক চাহিদা, মানুষের জীবনের অধিকার, তার মৌলিক চাহিদা হাজার হাজার সাব্যস্ত করেছে। নারীর অধিকার সাব্যস্ত করেছে, স্বামীর অধিকার সাব্যস্ত করেছে। কথা বলেন না? বাবার অধিকার, সন্তানের অধিকার, কন্যার অধিকার, বোনের অধিকার, মায়ের অধিকার, প্রতিবেশীর অধিকার। কথা বলেন? এই সবগুলোকে নিয়ে ইসলাম আমাদের কাছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে উপস্থিত হয়েছে। যে পরিপূর্ণ জীবন ব্যবস্থাটি আমাদের জীবনের সাথে এমনভাবে মিশে আছে যে যার সাথে ঈমান, যার সাথে আমল এবং যার সাথে আকীদা মৌলিক হিসাবে আমাদের সাথে, মৌলিক মানে ওগুলো যেমন আমাদের জীবনে প্রয়োজন, আর একজন খাঁটি ঈমানদার হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে তার ঈমানের সাথে আমল, আর আমলের সাথে তার আকীদার একান্তই প্রয়োজন। এটা কেমন? যদি আপনারা উত্তর দেন তাহলে আমি সহজভাবে বোঝাই দেই। প্রশ্নটি হলো এই যে আকীদা কি জিনিস? আকীদা হচ্ছে অক্সিজেন। মানুষ যদি শ্বাস প্রশ্বাস না নেয় তাহলে সে মানুষটা কি বাঁচতে পারে? তাহলে ঈমানকে বাঁচাতে গেলে আকীদা ঠিক অনুরূপ ভাবে ঈমানের অক্সিজেন। কথা বুঝতে পারছেন? ঈমানের কি অক্সিজেন। যদি আকীদা না থাকে তাহলে তার ঈমান বাঁচবে না। আকীদা যদি না থাকে তার আমল থাকবে না। সে দাড়ি কাটবে, সে যে কোনো মুহূর্তে যে কোনো পোশাক পরিধান করবে, তার ভাষা ঠিক থাকবে না, তার চিন্তাধারা ঠিক থাকবে না, তার চাল চলন, বেশভূষা, ওয়াজ, নসিহত, বক্তৃতা কোনোটাই তার ঠিক থাকবে না, কিন্তু তার অক্সিজেনই কি নাই। কথা বুঝতে পারছেন? যে কারণে সে বেফাঁসা কথা বলবে, লক্ষ মানুষের মাঝখানে কথা বলবে, কিন্তু সেই কথাগুলো ইসলাম স্বীকৃতি দেয় না। লক্ষ মানুষের কথা সামনে সে বক্তৃতা দেবে, কিন্তু ইসলাম সেই জিনিসটাকে সমর্থন করে না। তার কারণ যে তার আকীদা নাই, আকীদা নষ্ট হয়ে গেছে। আপনি কি বুঝতে পারছেন? তাহলে অক্সিজেন, বাতাস না থাকলে যেমন জীবন বাঁচে না, আকীদা না থাকলে তেমন কি ঈমানও বাঁচে না। ঈমান মরে যাবে, ঈমান শূন্যের কোটায় চলে যাবে, ঈমান থাকবে না। আমি কি এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি? সম্মানিত সুধী বন্ধুরা, আমার শুধু তাই নয়, বরং পানির অপর নাম হলো জীবন। পানি ছাড়া যেমন বাঁচা যায় না, পৃথিবীর প্রতিটি বিষয়, জগতের যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব পানি দিয়ে সৃষ্টি করেছেন। এই পানির থেকে সৃষ্টি। পানি যদি না থাকে, পানি না হলে মানুষের জীবন বাঁচে না। তো পানি না থাকলে যেমন জীবন বাঁচে না, আকীদা না থাকলে তেমন ঈমান বাঁচে না। কথা বুঝতে পারছেন? যদি এই সরল ব্যাখ্যাটুকু আপনাদের কাছে মনোভূত হয়, এই সরল কথাটি যদি আপনার কাছে মনোভূত হয়, তার আজকের অনেকগুলো কথা বলার সুযোগ আছে।
কথা বুঝতে পারছেন? আর যদি আপনি মনে করেন যে না 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 আমাদের দরকার নাই, আমি খালাইয়া ব্রাশটায় ফায়ার করি, দাঁড়াইয়া পেশাব করি, আর ঘুম করে আরেকজনের বাড়িতে ঢুকি, এতে আবার ইসলাম কি? তারা বলছে ইসলাম কোনো ধর্ম নয়, ইসলামকে ধর্ম হিসেবে স্বীকার করতে রাজি না। অথচ ইসলামকে বলা হয়েছে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু। ইসলাম একটি ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম হচ্ছে আল্লাহর কাছে কি? ইসলাম। তবে আমাদের ধর্মটি হলো এটি বিজ্ঞানময়। কথা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুসলমানের জীবন হচ্ছে পুরোটা বিজ্ঞানময়। বিজ্ঞানের কোন এমন একটি থিওরি নাই, বিজ্ঞানের এমন কোন আবিষ্কারক পৃথিবীর মধ্যে আসে নাই যে কখনো এই বিষয়টাকে অস্বীকার করেছে যে মুসলমানরা এটি পৃথিবীর মধ্যে একটা নিকৃষ্ট জাতি। বরং পবিত্র কোরআন বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। পৃথিবীর মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ জাতি থাকে তাহলে সেই শ্রেষ্ঠ জাতির নাম কি? মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, মানবতার কল্যাণে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আপনি নিজে নিজে বড় মহামানব হবেন, এটা হবে না। আপনি নিজেই ওলি হয়ে গেছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন, পীর হয়ে গেছেন, দরবেশ হয়েছেন, হবে না। বরং আপনার এই জমিনের মধ্যে যারা বেঁচে আছে সেটি কোনো বর্ডার, সেটি কোনো অঞ্চল, সেটি কোনো একটা দেশের বর্ডারের সাথে সম্পর্কিত নয়, বরং তাম বিশ্ব, সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে আপনার দৌরত্ব আছে। সারা বিশ্বে আপনি যাবেন, আল্লাহর দ্বীন প্রচার করবেন। নবীজি বলেন নাই আরো এর জন্য ইসলাম, তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ফালি ইউবাল্লিগি শাহিদুল গায়বা। আজকে বিদায় হজের ভাষণ তোমরা যারা শুনলে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছিয়ে দিও, কিয়ামতের আগ পর্যন্ত আসা মানুষটির কানে পৌঁছিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। যে কারণে শুধু ইয়েমেন থেকে ছুটে এসেছেন বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি, ছুটে এসেছেন সেই বিশাল ওই বাগদাদ থেকে হযরত শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। সাপড়া শাহ আমানত, কথা বলেন। এই বাংলার জমিনে যত আউলিয়া উলিয়া, শাহ সুলতান মাহমুদ বলখি সহ যারা, কেউ মাছের পিঠে এসছেন, কেউ কুমিরের পিঠে সওয়ার হয়ে এসছেন, কেউ বাঘের পিঠে সওয়ার হয়ে এসছেন। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের মধ্যে যারা ইসলাম প্রচারের জন্য নির্বিঘ্নে নির্ভীক এক বিশাল ইমানের তাকত, বিশাল ইমানের শক্তি নিয়ে যারা এসছেন, এই পৃথিবীর কোন শক্তি যাদেরকে দমাতে পারে নাই। কথা বলুন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উম্মতের শ্রেষ্ঠতম দল, শ্রেষ্ঠতম কি দল? সাহাবায়ে কেরামের পরে যাদের মহান মর্যাদা, আউলিয়ায়ে কেরাম, তারা এক জায়গায় বসে থাকেননি। তারা নিজের সবকিছু বিয়োগ করে দিয়ে আল্লাহর দ্বীনকে প্রচারের জন্য তারা দেশ থেকে দেশান্তরে, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তারা ছুটে গিয়েছেন এবং সত্যটাকে প্রমাণ করতে গিয়ে, প্রকাশ করতে গিয়ে তারা তাদের জীবনকে উৎসর্গিত করেছিলেন। অতএব আজকের এই বাংলাদেশের জমিনে যে সমস্ত আউলিয়া উলিয়া এসছেন, তারা যদি না আসতেন আমরা ঈমান পেতাম না। বলেন পাইতাম? এদেশে কোন রাজনৈতিক দল ইসলাম আনে নাই, এই বাংলার জমিনে কোন রাজনৈতিক দল ইসলাম আনে নাই। এদেশে ইসলাম এনেছেন আউলিয়ায়ে কেরাম। কথা বলেন। আউলিয়ায়ে কেরাম এদেশে বাগদাদ থেকে, সরহিন্দ থেকে, কথা বলেন, ওই নাইশাপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইরানের বাল্ক থেকে বাংলার জমিনে তারা ছুটে এসছেন। এটি ছিল পূজার দেশ, এটি ছিল শিরক পূজা মণ্ডপ মন্দিরের দেশ। কথা বলেন। পূজার মণ্ডপ মন্দির, যেখানে পূজা হয়, শিরক হয়, যেখানে আল্লাহদ্রোহী কর্মকাণ্ড হয়, ঠিক এই এলাকাগুলোকে যারা বিজয় করে
সেই জায়গাগুলোর নাম পরিবর্তন করেছেন। বাংলাদেশের কত নারায়ণগঞ্জ, কত মানিকগঞ্জ, কত রূপগঞ্জ, কত বন্যা, কত ভাবে, কত শম্ভুগঞ্জ সহ কথা বলেন, এগুলো সব অমুসলিমের রাজত্বী। আর সেই রাজত্বীর মাঝখানে ঢুকে পড়েছেন কালেমাকে মুসলমান, কালেমার পতাকা নিয়ে ছুটে এসেছেন নির্বিঘ্নে। পিছনে তাকান নাই যে কজন তাদের পিছনে তাদের সাহসী যোদ্ধা আছেন, পিছনে তাকান নাই। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। सीने हैं सामने, सर लगो करने वाले नहीं। আমরা মুসলমান, পিছনে কি আছে আমাদের টাকার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने। बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। मुसलमानরা এমন এক জাতি, ইসলাম প্রচার করতে করতে তারা জীবনে কোনোদিন কোনো বর্ডার, কোনো কাঁটাতারের বেড়া, পৃথিবীর মধ্যে কোনো বাধা বিপত্তিকে তারা কখনো হিসাবের মধ্যে আসেন নাই, সব আনেন নাই। উপেক্ষা করে ইসলাম প্রচার করতে করতে যখন পারস্য সাগরের সামনে গিয়েছেন, তখন সাথীরা বলছে, সাদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ, আমরা আপনার সাথে ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রচার করতে করতে এখন সাগরের কিনারায় চলে এসেছি। সামনে তো শুধু পানি আর পানি, কি করে আমরা সামনে আর কিছু আমাদের কাজ আছে কিনা? হযরত সাদ বললেন, কাজ আছে মানে এই পারস্য সাগরের অপর দিকে আফ্রিকার কারা মানুষগুলো, সেগুলোর কাছেও ইসলাম পৌঁছাতে হবে। সুবহানাল্লাহ বলেন, সেই মানুষগুলোর কাছে কি ইসলাম পৌঁছাতে হবে। কোন নদ নদী, কোন পাহাড় পর্বত, কোন ধরনের অস্ত্র, কোন ধরনের দুর্গ মুসলমানকে কখনো থামিয়ে রাখতে পারবে না। মুসলমান হলো পৃথিবীর মধ্যে আল্লাহর দেওয়া ইমানি শক্তিতে বলিয়ান একটি জাতি। কথা বলেন, ইমানের শক্তি তাদের কাছে এত বড় যে ইমানের শক্তি দিয়ে মুসলমান যখন চলে, قد كان لكم آية في فئتين فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين। আপনি আল্লাহর পক্ষের দল হয়ে, আপনি আল্লাহর বন্ধু হয়ে যদি সত্য ইসলামকে প্রচার করতে এগিয়ে যান, তাহলে যত বড় ধরনের শত্রু সংখ্যা হোক না কেন, আপনার নগণ্য সংখ্যাটাকে আল্লাহ তাআলা তাদের চেয়ে দ্বিগুণ করে তাদের চোখে দেখাই দিবেন। আল্লাহ বলছেন, তাদের কান এরকম ফিয়াতুন, কথা বুঝতে পারছেন? ফিয়াতাইন, দুটো দল। একটা দল ইসলামের পথে দাঁড়িয়ে গেছেন বদরের ময়দানে। বড্ড করে একটু সুবহানাল্লাহ বলবেন না? বদরের যুদ্ধে এক দল দাঁড়িয়ে গেছেন। ভাইরা আমার, বদরের সেই যুদ্ধের মধ্যে যে দলটি দাঁড়িয়ে গিয়েছিল, তাদের অস্ত্রের পরিসংখ্যান কতটুকু, তাদের হাতে কতটুকু অস্ত্র ছিল, এখানে অসংখ্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আপনারা যারা শিক্ষিত মানুষ বসে আছেন, তারা জানেন বদরের যুদ্ধে মুসলমানদের 9 জনে মিলে একটা লাঠি ছিল। কয়টা? আপনার কথা বলেন না কেন? আমার কথা বোঝা যায় না? একটু কথা বললে খুশি হবে। সম্মানিত শুধু 9 জনে মিলে কি 9 জনে মিলে একটা লাঠি দিয়ে যুদ্ধ করবে একজন, বাকি 8 জন কি বসে থাকবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম ফেরাউন যখন যুদ্ধ চ্যালেঞ্জ করে বসলো, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, অতএব যুদ্ধের ময়দানে তুমি আগে যুদ্ধ শুরু করবে না আমি। কথা বল না? ফেরাউন বলছে যে যুদ্ধ আমি যেহেতু ডেকেছি, আমি তোমাকে সর্বনাশ করব। 70,000 জাদুকর
জাদু নিয়ে রেডি হয়ে আছে। তাদের জাদুর ফু দিয়ে তৈরি হয়ে যাবে বিশাল গন্ডার, তৈরি হয়ে যাবে বিশাল বড় বড় হাতি, তৈরি হয়ে যাবে হিংস্র সেই বাঘ গন্ডার। কোন মতেই মুসা নবীকে আর কেউ বাঁচাতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ, বিশাল রাষ্ট্রীয় বাহিনী, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার ফিরআউন এবং তার দল, তার বাহিনী, তার সাথে মোকাবেলা করার মতো শক্তি তো আমার কাছে নাই। অতএব মাবুদ, এই মুহূর্তে আমার হাতে তো একটা মাত্র লাঠি, আর আমরা দুই ভাই মিলে একজনে যদি একটা লাঠি দিয়ে যুদ্ধ করি, তাহলে বাকি জন তো বসে থাকবে। কথা বুঝতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা, তোমার এই লাঠি, একটা লাঠি দিয়েই বিজয় কেত উড়াবো, একটি লাঠি দিয়েই তোমাকে আমি বিজয় মাল্যে ভূষিত করব। বিজয় দিব তোমাকে। লাঠি বড় কথা নয়, ঈমান বড় কথা। লাঠি বড় কথা নয়, আমল বড় কথা। লাঠি বড় কথা নয়, আকীদা বড় কথা। অতএব এগুলো এক মহাশক্তি, যেটা আল্লামা ইকবাল বলেছেন, একই মাহকাম আমল পে হাম মোহাব্বতে ফাতে আলম। একই মাহকাম আমল পে হাম, একই ঈমান আমল, একই মাহকাম আমল পে হাম মোহাব্বতে ফাতে আলম। जिहाद जिंदगी में ये है मर्दों के शमशीरें। যদি ঈমান মজবুত থাকে, আমলটা যদি ঠিক থাকে, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি বেয়াদবি না থাকে, কথা বলেন, তার পরিবারের সাথে যদি কোনো কটূক্তি না থাকে, তার প্রতি যদি তোমার প্রাণ ভরা ভালোবাসা থাকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত যদি তোমার মধ্যে থাকে, তাহলে আর অস্ত্রের প্রয়োজন নাই। এই তিনটে জিনিসই তোমার অস্ত্র হয়ে যাবে। একই মাহকাম আমল পে হাম মোহাব্বতে ফাতে আলম। जिहाद जिंदगी में ये है मर्दों के शमशीरे। একজন পুরুষের তরবারি হচ্ছে এই তিনটা জিনিসের মহাশক্তি। সুবহানাল্লাহ। অতএব হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছ থেকে বার্তা পেয়ে গেলেন, ভয় নাই। সুবহানাল্লাহ। ওদিকে ফিরআউন কঠিন এক অবস্থা, যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, যে আল্লাহ, জাদুর বাঘ, জাদুর সিংহ, জাদুর গন্ডার, জাদুর এই সব হিংস্র প্রাণীরা আমার দিকে চেয়ে আসতেছে। আল্লাহ, আমি তো কি করতে পারি? আল্লাহ বলছেন, ওয়ালকে মা বিয়ামিনিক, তোমার হাতে যা আছে তা ফেলে দাও মাটিতে। বললে তো আমার আশা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসায়। মুসা, তোমার হাতে কি আছে? দুনিয়া হলো দারুল আসবাব, লাঠি দরকার। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ, আমার হাতে হচ্ছে লাঠি, আমার লাঠি আসায়া। এই লাঠিটা, এটা দিয়ে তাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এটা দিয়ে গাছ বানাই, এটা দিয়ে আমি বালতি বানাই, পানি তুলি। এটা কখনো কখনো আমি লাঠি দিয়ে আমার পথ চলার জন্য সুগম করি, কখনো এটা আমি বোঝা টানার জন্য এটাকে ব্যবহার করি। আল্লাহ বলছেন, এটা ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেন, মুসা, লা তাখাফ, তুমি একটু ভয় করো না, তোমার হাতে যা আছে ফেলে দাও। ইন্নাকা আনতাল আলা। এক লাঠি দিয়ে হাজার হাজার 70,000 ফিরআউনের বাহিনীকে আমি পরাজিত করে দেখাবো। গোটা বিশ্বে ঈমান কাকে বলে, আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলে।
আমাকে আপনার ইমানের আলোচনা দিয়েছে। ইমান, ইমান কাকে বলে? ইমান আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা ধ্বংস করে ফেলছি। আমাদের চোখের সামনে টুপিওয়ালা ইমান নষ্ট করে ফেলছে। আমাদের চোখের সামনে ইমানের দাবি করনেওয়ালা যারা, ইমান যারা দাবিদার, ইমানের দাবিদাররা ইমান নিজের হাতে করে নষ্ট করে ফেলছে। ইমান আপসহীন এক শক্তির নাম। ইমান বলুন না, ইমান আপসহীন এক শক্তির নাম। সেই শক্তির যার কাছে আছে সে পৃথিবীর আর কাউকে পরোয়া করে না, ওই এক মালিকের উপরে তার আস্থা আর বিশ্বাস। এই পৃথিবীর কোন শক্তিকে জীবনে কোনোদিন পরোয়া করে না। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওয়ালকে মাফি ইয়াদিক, তোমার হাতে যা আছে ছেড়ে দাও। যখনই ছেড়ে দেওয়া হলো, ফাইদা হিয়া সুবহানুল মুবিন, বিশাল অজগর, এত বড় মুখ। তাফসীরের কিতাবে বলা হয়েছে যে লাঠিটা অজগর সাপ যখন হলো তখন এটা লম্বায় হলো 3.5 মাইল লম্বা। ইয়া বডি এত বড়, যেই বডির মুখ পুরা মাংস, যে মঞ্চে দাঁড়িয়ে ফেরাম সেদিন সে দেখছিল যে আমার সব সৈন্যরা মুসাকে কিভাবে পরাজিত করে। যখন এই সাপ শ্বাস দিয়ে শ্বাস টেনে যখন ওই জাদুগুলোকে নিজের পেটে নেওয়া শুরু করলো, ফেরাউনের যখন মঞ্চ যাওয়া শুরু করলো সাপের পেটে, ফেরাউন তাড়াতাড়ি ঝটপট নেমে পালিয়ে গেল। 70,000 জাদুকর। ইমানের শক্তি কাকে বলে? ইমানের শক্তি কাকে বলে? 70,000 জাদুকর তাদের ছড়ানো জাদুগুলো মুহূর্তে সাপ খেয়ে ফেললো। 70,000 জাদুকর জীবনে কোনোদিন এত বড় সাপ তারা ফু দিয়ে তাদের জাদু দিয়ে তৈরি করতে পারেনি। তাদের কাছে কোনো মেসমারিজম ছিল না, ইস্তেরজার ছিল না, ইস্তেদরাজ ছিল না, লাখ ঢিলকি লাখ চোখে মুখে না, এটা তাদের কাছে ছিল না। জাদু বলেন যে শক্তি দিয়ে তারা আসুক না কেন, মুসা আলাইহিস সালামের হাতের লাঠির কাছে একটা লাঠি, ভাই বসে আছেন, মুসা নবী বলছেন আপনি রেস্ট নেন, দেখি আমি। 70,000 জাদুকর মুহূর্তের মধ্যে এই বিশাল অজগরের মুখ দেখে, তার চোখ দেখে সবগুলো মূর্ছা গেল, বেহুশ হয়ে অচেতন হয়ে সবগুলো মাটিতে পড়ে চিৎপা টান হয়ে গেল। চিৎপা টান বুঝেন? সিধ হইয়া পাও টান করে দিয়ে সবগুলো বেহুশ হয়ে পড়ে গেল। কার উপরে? মাটির উপরে। ফেরাউন দেখলো বড় কঠিন অবস্থা। একটা সাপ 70,000 জাদুকর এমন অবস্থা, সবগুলোকে বেহুশ করে ফেলেছে, সবগুলো অচেতন অবস্থায়। ফেরাউন তো পালাই গেল। মাঠ শূন্য, দুই ভাই এক লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। ঠিক এমন একটি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 70,000 জাদুকরের মাথার সাথে ইন্টারনেট লাগাই দিলেন, নেট সম্পর্ক করে দিলেন জান্নাতের সাথে। ওরা ওই অচেতন অবস্থায়, তাদের মূর্ছা অবস্থায় তারা জান্নাত দেখা শুরু করেছে। মহান জান্নাত, এটা তারা দেখা শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তুমি দাঁড়াও, তুমি যে ইমানের শক্তি নিয়ে একটা লাঠি ছুঁড়ে বেড়েছ, আমার প্রতি অবিচল বিশ্বাস, তোমার আস্থা আছে। ইমান কাকে বলে আমি একটু করে প্রমাণ করব, বেশি সময় নেব না। অনেক লম্বা কথা, 3টি বিষয়ের উপরে আপনারা আমাকে আলোচনা করতে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আমি শুরুতেই বলে দিয়েছি অক্সিজেন, আকিদা, এটা ছাড়া ইমান বাঁচানো যাবে না। ইমান হচ্ছে সূক্ষ্ম স্থূল বিশিষ্ট একটা বিষয়, যেটা আপনার ভিতরে লুকানো। এটা প্রকাশ করতে হয় আমল দিয়ে। কি দিয়ে? আমল। কথা বুঝতে পারছেন? যদি আপনার মধ্যে আমল না থাকে, তাহলে যত বড় আপনি ব্যাটাগিরি করেন, যত বড়ই আপনি চাটুকারিতা করেন যে আমি ইমানদার, আপনার ইমান প্রমাণিত হবে না। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল সবগুলোকে, এই যত জাদুকর আছে সবগুলো তো বেহুশ। কি ভাই আমার ভাষা বোঝেন কিনা? সবগুলো কি? একটারও হুঁশ নাই।
সর্বচেতন। এই বেহুশ বেশ 70,000 জাদুকর পড়ে আছে একটা অজগর সাপ দেখে। জিবরিল আমিনকে আল্লাহ নির্দেশ দিলেন, জিবরিল তুমি এগুলো এই সবগুলোকে এখন ডাক দিয়ে এগুলোকে সজাগ করো। জিবরিল আমিনের ডাকে 70,000 জাদুকর যখন চেতনায় চলে আসলো, সচেতন হলো, যখন তাদের জ্ঞান ফিরে আসলো, তখন সবাই মিলে একটা বিশাল স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছে? আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমরা মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। একটা লাঠি ঠেলা দেখছেন, 70,000 সিটকাই হইয়া আগুন স্বীকার করতেছে আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। হারুন আর মূসা রবের উপরে আমরা কি আনলাম? ঈমান। 70,000 এসে হযরত নবী মূসার কাছে আত্মসমর্পণ করে বলছে, হুজুর যা বলেন তাই। চলো তাহলে আমার সাথে। 70,000 জাদুকর ঈমান আনলো। একজন নবীর ঈমানি শক্তি এত বড়। ফিরআউন পরাজিত হয়ে 3 বাহিনী প্রধানকে ডাকলো। সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ডেকে বলছে যে আমার 70,000 তো চিৎকার হয়ে গেছে, এগুলো আছে না মরছে আমি জানি না, কিন্তু যতটুকু আমি জানলাম যে এরা সবাই মুসা নবীর প্রতি ঈমান এনেছে এবং মুসা নবীর ভক্তদের সংখ্যা প্রায় 6 লক্ষ। অতএব তোমরা যারা আছো 3 বাহিনীর প্রধান, আমি তোমাদেরকে আদেশ করছি যে এদেরকে মেরে ফেলতে হবে। এই মুসা আর মুসার ভক্তদের একজনকেও রাখা যাবে না। সম্মানিত সুধী, 3 বাহিনীর প্রধান সেলুট দিয়ে বলছে, স্যার অর্ডার করেন। অর্ডার আজকে রাতেই মারতে হবে, এদেরকে পালাইতে দেওয়া যাবে না। সম্মানিত সুধী, ওদিকে হযরত মুসা আলাইহিস সালামের কানে আওয়াজ এসে গেল যে তার ভক্ত সহ কাউকে ছাড় দেওয়া হবে না। এরা কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, ইসলামের কারণে এদের কাউকে দেশ থেকে বের হয়ে যেতে দেওয়া হবে না। এই জন্য ফেরাউন 3 বাহিনীর প্রধানকে বলল যে আজকে কোন সময় তোমরা মুসাকে মারবে, মুসার ভক্তদেরকে হত্যা করবে, কখন? তখন 3 বাহিনীর প্রধান বলল, স্যার আপনি যখন বলেন, তবে একটি শর্ত হচ্ছে স্যার আপনাকে একটা বাঁশি বাজাইতে হবে, একটা হুইসেল দিতে হবে। এই বাঁশিটার আওয়াজ আমরা যদি শুনি তাহলে বলবো যে স্যার বাঁশি বাজাই দিছে, এখন হত্যা শুরু হয়ে যাবে। অতএব দেশের এই 3 বাহিনীর প্রধান এবং আমাদের সৈন্য যারা সবাইকে জানতে হবে, শুনতে হবে। ফেরাউন বলল যে এত বড় বাঁশি তো আমার নাই, কথা বলতে হবে। 3 বাহিনীর প্রধান বলছে, তাহলে স্যার ফাঁসির আসামিকে মারতে গেলে, ফাঁসিতে ঝুলেতে গেলে যিনি বিচারক, লাল কাপড়টা ছেড়ে দিতে হবে, কাজে আপনি বাঁশি না বাজালে হবে না, স্যার বাঁশি লাগবে। ফেরাউন বলছে, আমি একটা বাঁশি খুঁজে পাইছি, এই বাঁশিটা তোমরা ব্যবহার করতে পারবে, একটা অটো বাঁশি। ওই সেটা কি? ওই সেটা হচ্ছে যে ফজরের আজানের সেই সময়ে মুরুক কুকুরুকুক যখন দিবে তখন মনে করবো বাঁশিটা আমি বাজাই দিছি। ফজরের ওই সময় থেকে তোমরা মুসা এবং তার ভক্তদেরকে হত্যা করা শুরু করবে। ওদিকে হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে গেল। মুসা আলাইহিস সালাম সাজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আবেদন শুরু করলেন, মাবুদ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা তোমার কি হয়েছে? হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ ফজরের কুকুরকুক পর্যন্ত আসি, তারপর তো শেষ করবে। আমার আল্লাহ বলে দিলেন, মুসা তুমি সামান্যতম ভয় করো না, একটু তুমি ভয় করো না। আমি আজকে মিশরের সমস্ত মুরুগের উপরে নোটিশ করে দিয়েছি, ওরা একটাও কুকুরকুক দিবে না। সুবহানাল্লাহ বলেন। একটাও কি দিবে না? কুকুরকুক দিবে না। সুবহানাল্লাহ আসতে কইলেন কেন? তাহলে আপনি বুঝতে পারছেন যে মুসা আলাইহিস সালাম সহ পৃথিবীতে এরকম এক একজন নবীর ইতিহাস যদি তুলে ধরা হয়, ওলিয়া উলিয়াদের ইতিহাস যদি তুলে ধরা হয়, তাহলে কোনোভাবেই সুযোগ নেই এই দেশের ওলিয়া উলিয়াদেরকে ছোট করে দেখার। 3টি বিষয়, একটি হলো কি? ঈমান। যেমন একটি কি? ঈমান। ঈমান কাকে বলে? ঈমান যদি আপনাকে বলা হয় ওলা হুররাকতা ও কুতিলতা, তোমাকে যদি টকবকে
তেলের কড়াই, একটা জ্বলন্ত চুলার উপরে যে তেলগুলো টকবক করছে, ফুটতেছে, সেই ফুটন্ত তেলের কড়াইতে যদি তোমাকে ফেলে দেওয়া হয়, তারপরে তুমি তোমার ঈমান রক্ষা করবে, খবরদার তুমি কখনো শিরক করবে না। বলো পুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে কতল করা হয়, তোমাকে হত্যা করা হয়, তবে তোমার ঈমান তুমি কখনো বেচবে না। কথা বলে ঈমান বেচা কেনা হয়, কিন্তু যদি বলে ঈমান কি হয়, বেচা কেনা হয়। ঈমান নিজের হাতে নিজে ধ্বংস করে মানুষ। অতএব এটাকে পাহারা দেওয়ার জন্য আকীদা দরকার। পাহারা দেওয়ার জন্য কি আকীদা দরকার। এই যে ঈমান, সেই ঈমানটাকে ধরে রাখতে গেলে যে শক্তিটা প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব তৈরি করা। পাওয়ার ওখান থেকে আসবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যখন পাওয়ার চলে আসবে, তখন ওই বান্দা সাধারণ থাকবে না। তখন তার চোখের জ্যোতি ওই 900 কিলোমিটার পর্যন্ত। হযরত উমর যেমন দেখেছিলেন সৈন্যরা বিপদে পড়েছে, তিনি সৈন্য বাহিনীর সর্দারকে ডাক দিয়ে বলেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সেনাপ্রধান, পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। ওই বন্ধুত্ব যদি নবীর সাথে প্রেম ভালোবাসা যদি একাকার হয়ে যায়, কথা বলেন না, তাহলে আপনি হয়ে যাবেন সম্মানিত সুধী বন্ধুরা আমার। এই ভালোবাসাটুকু যদি হযরত জাবের ইবনে আব্দুল্লাহর মতো হয় নবীর প্রেমিক, তাইগ্রিসের পাড়ে হচ্ছে দামেস্ক, সিরিয়া, আর সিরিয়ার মধ্যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 300 ঘোড়সওয়ার, যারা ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করতে পারেন, তাদেরকে নিয়ে মুসলমানদের সাহায্য করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে ছুটে এলেন কোথায়? টাইগ্রিস নদী। প্রত্যেকটা শহর কোন না কোন নদীর পাশে, কথা বলেন, চিটাগাং কর্ণফুলীর পাশে, ঢাকা বুড়িগঙ্গা, খুলনা রূপসা নদীর পাড়ে, কথা বলেন, রাজশাহী পদ্মা নদীর পাড়ে। অতএব টাইগ্রিস দাজলা নদীর পাড়ে হযরত এই দাজলা নদীর পাড়ে চলে আসলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, তার 300 জন সৈন্য সাথে নিয়ে, সব ঘোড়ার উপরে সওয়ার। মাঝি মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নেই, বিশাল বড় নদী টাইগ্রিস নদী। সবাই মিলে বললেন, জাবের, আমরা তো পার হতে পারবো না, আমরা কি ফিরে যাব? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এটা আমার বলার শক্তি নেই, আমি তোমাদেরকে ফিরতেও বলবো না, আমি সামনেও যেতে বলবো না। সামনে তো নদী, ডুবে মরার একটা পালা, আর যদি পিছাই তাহলে পরাজয়, আমি কোনোটাই বলবো না। তাহলে কি করবেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমাকে 1 মিনিটের সময় দেওয়া হোক, আমি চক্ষু বন্ধ করব, চক্ষু বন্ধ করে মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। মদিনা মুনাওয়ারায় আমার নবীর সাথে দেখা হলে উনি যা বলবেন তাই তোমাদের কাছে বলবো। উনি চক্ষু বন্ধ করে খুললেন, সাথীরা জিজ্ঞাসা করলেন, জাবের এখন কি করবো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি নির্দেশ দিয়েছেন মুসলমান পিছায় না, মুসলমান আগায়। অতএব তোমরা যার যার ঘোড়ার পিঠে চড়ে টাইগ্রিসের উপরে চাবুক মারো, ঘোড়ার পিঠে। খোদার কসম, নবীজি বলছেন চোখের নিমিষে পার হয়ে যাবে। সম্মানিত সুধী, সবাই ঘোড়ার উপরে সওয়ার হয়ে নদীর উপরে ঘোড়া ছেড়ে দেওয়া। হযরত সাদ তিনি তার সাথীদের বললেন, পারস্য সমুদ্র পার হতে গিয়ে এখানে নৌকা মাঝি কিছুই লাগবে না, শুধু লাগবে ঈমানী শক্তি, সাহস। আর সেই সাহসটা যদি থাকে, তাহলে সেই দরিয়া জয় করা, সেই সমুদ্র জয় করা, সেই হিমালয় জয় করা মুসলমানের জন্য কোনো কঠিন বিষয় নয়। চোখের নিমিষে 300 ঘোড়সওয়ার পার হয়ে গেলেন। আল্লামা ইকবাল বললেন, আয় মোজে দজলা তু ভি পহচানতি হ্যায় হামকো, আব তক তেরা দজলা আফসানা থা হ্যায় হামারা। রে দজলা, টাইগ্রিস নদীর ঢেউ, তুমি চিনো আমাদের ঈমানের শক্তি কত বড়, আমরা মুসলমান। অতএব সম্মানিত শুধু আজকের আলোচনা এ পর্যন্তই। ঈশ্বর হুজুর চলে আসতেছেন, আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কতক্ষণ না আমার পীর সরসিনা দরবারের মুজাদ্দিদে জামান, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করলেন, তার অত্যন্ত আদরের জামাতা তিনি। ফুরফুরা দরবারের এক উজ্জ্বল জায়গা হলো সেই সোনাকান্দা। আর সোনাকান্দা সম্বন্ধে আমি যেখানেই যাই সেখানেই বলি যে কান্দা কান্দির দরবার। এখানে মানুষ শুধু কাঁদে, আল্লাহ পাওয়ার জন্য কাঁদে। তাহলে ঈমান আমলকে শুদ্ধ করার একটা মার্কাজ। অতএব সেই মার্কাজে একজন ওলি আজকে আমাদের মাঝে আসতেছেন। তার সদ্য বাবা
আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা, আপনাদের প্রতি শ্রদ্ধা, যারা আজকে দাওয়াত করেছেন। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, রাজনীতির কোনো ব্যক্তি আমি নই। সত্য কথা যেখানে যতটুকু বলার সেটি আমি বলে থাকি।